أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলো, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমকক্ষ আর কিছুই নেই। সূরা আল ইখলাস এর অর্থ হল নিষ্ঠা, একেশ্বরবাদ, বিশুদ্ধ। সূরা আল ইখলাস পবিত্র কোরআনের ১১২তম সূরা, আয়াত সংখ্যা ৪, রুকু ১টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, তাই এই সূরা মাক্কী সূরার শ্রেণীভুক্ত। এই সূরাকে কুল হুয়াল্লাহু আহাদ হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। সূরাটি ছোট হলেও এর গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক বেশি। এই সূরাটি হল পবিত্র কোরআন শরীফের ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ কেউ যদি ৩ বার সূরা ইখলাস পাঠ করে তাহলে একবার কোরআন খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেন এই সূরাটি এত ফজিলতপূর্ণ? তার কারণ হল এই সূরাতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ছোট এই সূরা কমবেশি প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের মুখস্থ আছে, কিন্তু আমরা অনেকেই এর অর্থ গুরুত্ব তেমন জানি না। আমরা এখন এই সূরার ফজিলত এবং শানে নুজুল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। শানে নুজুল। একবার কিছু মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইল। আল্লাহ সম্পর্কে তারা নানা ধরনের আপত্তিকর কথা বলতে লাগল। কোনো রেওয়ায়েতে আছে যে তারা জানতে চাইল আল্লাহ কিসের তৈরি, স্বর্ণ, রূপা নাকি অন্য কিছুর। তখন সূরা ইখলাস নাজিল করে আল্লাহ নিজেই এর উত্তর দিলেন। সূরা আল ইখলাস নিয়ে কিছু কথা। সূরাটি শুরু করা হয়েছে কুল শব্দটি দিয়ে, যার অর্থ বলো। এখানে আমাদের সাবধান থাকা উচিত, কুল শব্দটি যেন গলার গভীর থেকে উচ্চারিত হয়, আর তা না করা হলে এর অর্থ পরিবর্তন হয়ে যাবে। শুধু কুল অর্থ হল খাও। সুতরাং বুঝতেই পারছেন এর উচ্চারণটা কতটা গুরুত্বপূর্ণ। পুরো সূরাটিতে একটি মাত্র জের রয়েছে, ইয়ালিদ। আল্লাহ এখানে বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আল্লাহ কত বৈজ্ঞানিকভাবে এত অল্প কথায় মানুষের সৃষ্টির প্রক্রিয়ার কথা বলেছেন। প্রশ্ন আসতেই পারে কিভাবে? আসুন একটু ব্যাখ্যা করা যাক। ইয়ালিদ থেকে যদি আপনি উপরের দিকে যান তাহলে ২৩টি পৃথক অক্ষর পাবেন, আর নিচের দিকে যান ২৩টি পৃথক অক্ষর পাবেন। আর বিজ্ঞান বলে যে মানুষ সৃষ্টি হয় ২৩ জোড়া ক্রোমোসোম থেকে। তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এটা বলে বোঝানো হলো ২৩ জোড়া ক্রোমোসোম এর সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। এখানেই শেষ নয়, আপনি যদি ইয়ালিদ থেকে উপর দিকে যান ৭টি শব্দ পাবেন, আর নিচের দিকে গেলে ৭টি শব্দ পাবেন। আর সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষ মাতৃগর্ভে ৭টি পর্যায়ে গঠিত হয়। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ কত জ্ঞানী হলে এত বিজ্ঞানসম্মতভাবে ছোট একটি সূরাতে আল্লাহর নিজের পরিচয়ের পাশাপাশি মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বলতে পারেন। অনেক অমুসলিমরা প্রশ্ন করে থাকেন, প্রত্যেক জিনিসেরই তো স্রষ্টা থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আসলে এই প্রশ্নটির কোনো ভিত্তি নেই। আসলে বলা উচিত প্রত্যেক সৃষ্টির স্রষ্টা রয়েছে, আল্লাহ কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেননি। সূরা ইখলাসে এরকম 2টি শব্দ আমরা পাই, যা পুরো কোরআনে মাত্র একবার করে এসেছে, শুধুমাত্র সূরা ইখলাসে। শব্দ দুটি হল কুফু ও আস-সামাদ। কোরআনে আর কোনো কিছুর বেলায় এই শব্দ দুটো ব্যবহার করা হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই দলবদ্ধ হয়ে যাও, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 শোনাব। তারপর সবাই একত্রিত হল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করে শোনালেন। এরপর বললেন, আর ইখলাস পবিত্র কোরআনের 1/3। মুসলিম, তিরমিজি। আবু দাউদ, তিরমিজি ও নাসাইর এক দীর্ঘ রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস
ফালাক ও নাস পাঠ করে তাকে বিপদাপদ ও শয়তানের খারাপি থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। ইবনে কাসির। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর ও কোরআন সহ সব কিতাবে রয়েছে। রাতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। ইবনে কাসির। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতারা তার লাশ বহন করবে এবং জানাজায় শরীক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার আসলো। বিচারের দাবি ছিল যে সেই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ত। এই প্রসঙ্গে সেই সাহাবীকে তিনি জিজ্ঞেস করলে সাহাবা উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা ইখলাসে আল্লাহর পরিচয় বর্ণিত আছে, এ কারণে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, তাই আমি সব নামাজে এই সূরা পড়ি। এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে শুধু তার সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাসের ফজিলত অনেক, যা হয়তো বলেও শেষ করা যাবে না। আসুন আমরা দৈনিক বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করি।